কন্ট্রোল না করার কারণে এবার ডক্টর ইউনূস আন্তর্জাতিক চাপে ক্ষমতা হারাচ্ছে। এইদিকে সমন্বয়করা দেশ ছেড়ে পালাচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। সিসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, মব জাস্টিসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। এখন ওনারা বলতেছে যে মব করার কোনো সুযোগ নাই, যে বা যারা করতেছে তাদেরকে আমরা আইনের আওতায় 24 ঘন্টার ভিতরে আনবো। তো এগুলো কারা করতেছে? এরাই তো সমন্বয়ক নাকি? বর্তমান পুলিশের বাপমা, সেনাবাহিনীর বাপমা, আরে সরকারের বাপমা, সকলের বাপমা তো আপনার একজনই বড় বাপমা, তাই না? এই সমন্বয়কারীরা, তাই না? মব কিছুতেই থামছে না, মবকে থামানো যাচ্ছে না। সেনাবাহিনীর কঠোর অবস্থান সত্ত্বেও মব থামানো যাচ্ছে না, কারণ এখানে সরকারের সদিচ্ছার অভাব আছে, এমনটাই মনে করছেন অনেকেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার সমন্বয়ক এবং ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সকল উপদেষ্টা, আইন প্রশাসন মবের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়ার না কারণে কঠিন বিপদে পড়ে গেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। এইদিকে ডক্টর ইউনূসের উপর আন্তর্জাতিক চাপ আসতে শুরু করেছে। প্রিয় দর্শক, বেশি কথা না বাড়িয়ে আগে আমরা মূল ভিডিওটি দেখে নেই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন। বাংলাদেশের সকল পুলিশ অফিসারদেরকে আপনারা ছুটি দিয়ে দেন সারা জীবনের মতো। বাংলাদেশে কোনো পুলিশ চাই না, পুলিশ মুক্ত, সেনাবাহিনী মুক্ত বাংলাদেশ দেখতে চাই। যেই পুলিশ, যে সেনাবাহিনী থাকা সত্ত্বেও বাংলাদেশে এখন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের আপনার এভাবে জুতার মালা পরায়া অপমান অপদস্থ করে, ইভেন জুতার বাড়ি পর্যন্ত দেয়, মানে আইন প্রতিনিয়ত আপনার হাতে তুলে নিচ্ছে। আর উল্টো দিকে উপদেষ্টা কিংবা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে কিংবা বিশেষ করে আমাদের আস্থার জায়গা, সম্মানের জায়গা সেনাবাহিনী নিজে পর্যন্ত বলছে যে বাংলাদেশে আর কিঞ্চিত পরিমাণ মব করার কোনো সুযোগ নাই। বাস্তব কিন্তু টোটালি ভিন্ন চিত্র। মানে তারা উত্তর দিক দিয়ে বলে মব করার কোনো সুযোগ নাই, আর দক্ষিণ দিক দিয়ে সমন্বয় কিংবা উপদেষ্টা মণ্ডলীরা প্রতিনিয়ত মনে করেন মব জাস্টিস চালিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। এখন পররাষ্ট্র উপদেষ্টা, তারপর হচ্ছে ওই যে কে কি বললো না বললো সেটা তো পরের কথা। আগের কথা হচ্ছে এই আপনার মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে, ওনাকে যে জুতার মালা পরিয়ে বাসায় থেকে টেনে হেঁচে আপনার জুতার বাড়ি গালের ভিতরে দিয়ে ওনাকে বের করলো। তারপরে একটা পর্যায়ে আপনার চর থাপ্পড় দেয়, তাই না? ছবি টবি তুলে ভাইরাল করে জুতার মালা পরায়, তারপরে সেনা দিন শেষে থানায় মনে করে নিয়ে যায়। তার আগে কি গেছে? তাহলে পুলিশের কাজটা কি, সেনাবাহিনীর কাজটা কি? এখন ওনারা বলতেছে যে মব করার কোনো সুযোগ নাই, যে বা যারা করতেছে তাদেরকে আমরা আইনের আওতায় 24 ঘন্টার ভিতরে আনবো। তো এগুলো কারা করতেছে? এরাই তো সমন্বয়ক নাকি? বর্তমান পুলিশের বাপমা, সেনাবাহিনীর বাপমা, আরে সরকারের বাপমা, সকলের বাপমা তো আপনার একজনই বড় বাপমা, তাই না? এই সমন্বয়কারীরা, তাই না? তো এরাই তো এগুলো ঘটাইতেছে। এখন গ্রেফতার যদি করতে হয় কাদের করবেন? সার্জিস হাসনাত, আসিফ ভুঁইয়া, নাহিদ ইসলাম, এদেরকে তো গ্রেফতার করা উচিত। আরেকজন আছে মাস্টার মাইন্ড মাহফুজ, এদেরকে তো গ্রেফতার করা উচিত, তাই নাকি? কারণ এদের তো সন্তান, এদের তো লিড দিচ্ছে এরা, তাই না? সার্জিস হাসনাত এরাই তো লিড দিচ্ছে। আরে ভাই, এরা যদি লিড নাই দেয় তাহলে তো সাহস পায় কোথায় বলেন তো? বর্তমান পুলিশকে আপনার জোর জবরদস্তি করে চুরি পড়াই দিচ্ছে। আর পুলিশ যদি বাই এনি চান্স তারা লিগ্যাল অ্যাকশন নিতে যায়, তাহলে পুলিশকে কি শুনতে হয়? যে আওয়ামী লীগের দালাল, বিএনপির দালাল, বিশেষ করে বিএনপির দালাল তো এখন শুনতে হয় না, আওয়ামী লীগের দালাল আপনার শুনতে হয়, শেখ হাসিনার দালাল মনে করেন শুনতে হয়, এইগুলা মনে করেন ট্যাক্স শুনতে হয়। তো পুলিশ কিভাবে তার মনে দায়িত্ব পালন করবে বলেন? কিভাবে দায়িত্ব পালন করতে দিছে? আর উল্টো দিকে পররাষ্ট্র উপদেষ্টা থেকে তারা প্রতিনিয়ত বলতেছে নুরুল হুদাকে যে বা যারা এই মব জাস্টিস চালাইছে, জুতার মালা পড়াইছে, জুতার বাড়ি দিছে, এদেরকে আমরা 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনবো। তো এখন পর্যন্ত আছে 24 ঘন্টা কি হয় নাই? হয়েছে কিনা? আমরা আইনের আওতায় কে কারে আনবেন না আনবেন সেটা আমরা জানি না। আপনারা যে যুদ্ধের মানে ঊর্ধ্বে, মানে আপনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা মানেন না, সেটা আপনারা বারবার প্রমাণ করে দিচ্ছেন। ওই যে বঙ্গবন্ধুর যে কি বলে এই মূর্তিটা, সেটা আপনারা ভেঙে দিচ্ছেন। 32 নম্বর বাংলাদেশের ঐতিহাসিক একটা বাড়ি, তাই না? এটাকে আপনারা ভেঙে দিচ্ছেন। ভাষা আন্দোলনের যেই আসলো সেটাকে আপনারা ভেঙে চুরমার করে দিচ্ছেন। সমস্ত কিছুই তো আপনারা ভেঙে চুরমার করে দিচ্ছেন। আর এখন একটা মুক্তিযোদ্ধা, উনি তো তুচ্ছ, তাই না? উনি খুবই তুচ্ছ। তো এগুলা হচ্ছে বর্তমান বাংলাদেশের জনগণকে দেখাচ্ছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে। আর অরিজিনালি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে কিংবা অন্তর্বর্তীকালে সরকার থেকে তারা যেই আপনার কি বলে সাংবাদিক সম্মেলনে যেভাবে বললো যে 24 ঘন্টার ভিতরে এদেরকে আইনের আওতায় আনবো, যদি আইনের আওতায় আনে তাহলে বুঝবো যে না, ঠিক আছে, তাদের কথা কাজে মিল আছে। আর যদি না আনে তাহলে আপনারা মাথায় রাখবেন যে এটা শুধুমাত্র এনসিপি যাতে
বাংলাদেশের জনগণের কাছে, মানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যাতে জনগণের কাছে ইমেজ নষ্ট না হয়, এটা হচ্ছে দেখানো, এছাড়া আর কিচ্ছু না। বুঝতে পারছেন? এটা হচ্ছে মানুষকে দেখানো সুবিধার্থে। বাস্তবতায় যদি তারা আপনার স্বয়ং সম্পূর্ণ নাই করে, তাহলে এটা তো এইভাবে আমরা ধরে নিব, তাই নয় কি? যাতে এনসিপির ভোট নষ্ট না হয়। সর্বশেষ দর্শক বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এরা পাকিস্তানি দালাল, এরা বঙ্গবন্ধু, এরা 32 নম্বর বাড়ি, এরা আপনার মুক্তিযোদ্ধা, এগুলাকে এরা বিশ্বাস করে না। কেমন? এরা সবার ঊর্ধ্বে। কেমন? এরা দেখেন নাই 5 আগস্ট যে ঘটাইছে, এটাকে এরা মুক্তিযোদ্ধার থেকেও বড় স্থানে এরা নিয়ে গেছে। তো এরা দেশে আর কি কি করতে পারে সেটা তো আর আপনার বলার অপেক্ষা রাখে না। যাই হোক, সামনের নির্বাচনে আপনারা মানে কারে ভোট দিবেন বা না দিবে সেটা আপনাদের ডিসাইড করতে হবে যে বাংলাদেশের আগামী সরকার কে বা কারা হবে। মবের সংস্কৃতির কথা, গতকালকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার উপরে যে মব হলো, সেই মব নিয়ে যখন সারা দেশে প্রতিবাদের ঝড় উঠল, সেই প্রতিবাদের ঝড় মোকাবেলা করার জন্য এক ধরনের বিবৃতি দিতে দেখলাম আমরা সরকারকে। এই বিবৃতিটাকে আমরা যদি পজিটিভ অর্থে ধরি, তাহলে আমরা প্রত্যাশা করতেই পারি যে মব যারা করছে তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশানে নামবে। কিন্তু 24 ঘন্টা প্রায় পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কি মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে? সেটা একটা বড় প্রশ্ন। কি বলছে সরকার? গতকালকে রাতেই সরকার একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিটা আপনারা স্ক্রিনশটে দেখে নিতে পারেন। সেখানেই তারা বলেছে যে 22 জন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে। মামলায় তাকে গ্রেপ্তার করে, এই তথ্যটাই ভুল। মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, মব করে তথাকথিত জনতা পুলিশকে খবর দিয়েছে এবং পুলিশের হাতে তাকে সোপর্দ করেছে। তার মানে হচ্ছে যে বিবৃতির প্রথম প্যারাটাই সরকার ভুল করেছে এবং ভুল তথ্য দিয়েছে, ভুল করেনি, ভুল তথ্য দেওয়ার চেষ্টা করেছে। এরপরে বলা হয়েছে যে এ সময় মব কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে। বিবৃতির ব্যাপারটা এরকম মনে হচ্ছে যে পুলিশ গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে নিয়ে আসার পথে জনতা মবের সৃষ্টি করেছে, তাকে আক্রমণের সৃষ্টি করেছে। সরকারের ব্যাখ্যায় তেমনটা মনে হয়েছে, কিন্তু ব্যাপারটা পুরোটা উল্টা। তথাকথিত সেই জনতা মব তৈরি করে তার বাসা থেকে বের করে এনেছে, তাকে মারধর করেছে, জুতা মেরেছে, জুতার মালা গলায় দিয়েছে, পুলিশকে খবর দিয়েছে, পুলিশ আসলে পুলিশের গাড়িতে তাকে তুলে দিয়েছে। এটা করা হয়েছে, কিন্তু সরকারের বিবৃতিতে উল্টাটা আমরা দেখছি। তবুও তারা বিবৃতি দিয়েছে, এটা একটা সান্ত্বনামূলক ব্যাপার। তারপরে তারা বলছে সরকার দেশের সকল নাগরিকদের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুরোধ জানাচ্ছে। অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে। অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। মব সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সকল নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা যাচ্ছে। এই যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটা বলা হয়েছে, 24 ঘন্টায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? করা হয়নি। এ পর্যন্ত যত মব হয়েছে, মব কেন বারবার হচ্ছে? মব বারবার হচ্ছে এই কারণেই যে যত মব হয়েছে সেই মবের পেছনে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে নীরব থেকে, সরকারের পক্ষ থেকে, বিভিন্ন স্টেক হোল্ডারের পক্ষ থেকে। তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আবার এই ক্ষেত্রে সেনাবাহিনীকেও অনেকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন, যে সেনাবাহিনীর পদক্ষেপও বলিষ্ঠ হচ্ছে কিনা সেই প্রশ্নও দেখা দিয়েছে। যখন আমরা রংপুরে দেখলাম যে জিএম কাদের, জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদেরের বাড়িতে হামলা করা হলো, কারা হামলা করলো এটা স্পষ্ট দিনের আলোর মতো পরিষ্কার, এবং হামলা করে দাবিও করা হলো আমরা হামলা করেছি। তখন সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অফিসার হামলাকারীদের তার কাছে ডাকলেন, ডেকে নিয়ে তাদেরকে দিয়ে সরি বলালেন, সরি বলায়ে ব্যাপারটা শেষ করে দিলেন। ব্যাপারটা যদি সেটা না হতো, হামলাকারীদের যদি আইনের আওতায় আনা হতো, তাদেরকে যদি শাস্তির আওতায় আনা হতো, তাহলে কিন্তু এই মবের সংস্কৃতি বন্ধ হতো। শাস্তির আওতায় আনা হচ্ছে না বলে মবের সংস্কৃতি বন্ধ হচ্ছে না, এটাই বাস্তবতা, এবং এই বাস্তবতার বাইরে আসলে কোনো কথা বলার উপায় নেই। যখন ওই গতকালকের মব সৃষ্টিকারীরা যখন সেখানে বিএনপির নামে স্লোগান দিয়েছিল, খালেদা জিয়ার নামে স্লোগান দিয়েছিল, সেখানে কিন্তু বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে, খালেদা জিয়ার ভাবমূর্তি নষ্ট হয়েছে। এবং আমরা বলেছিও যে বিএনপি আগামীতে নির্বাচনের রাজনীতি করছে, সেই নির্বাচনের
রাজনীতিতে নির্বাচনী যে কার্যক্রম, সেখানে কিন্তু এই কালিমাগুলো প্রভাব বিস্তার করতে পারে, সেই কার্যক্রমকে প্রভাবিত করতে পারে, জনগণকে প্রভাবিত করতে পারে বিএনপিকে ভোট না দেওয়ার ব্যাপারে। সেই কারণে বিএনপির সচেতন হওয়া উচিত। সেই সমালোচনাগুলোতে, চতুর্দিক থেকে যে সমালোচনা উঠেছে, সেই সমালোচনাগুলোতে বিএনপির নেতাদের দৃষ্টি গেছে, এটাই একটা সান্ত্বনার ব্যাপার। বিএনপি নেতা, আপনারা কয়েকটা স্ক্রিনশট দেখে নিতে পারেন। বিএনপির নেতা রিজভী তিনি বলছেন, সাবেক সিএসির সঙ্গে যা ঘটেছে তা নিন্দনীয় এবং দুঃখজনক। এরপরে আরেকটি স্ক্রিনশট দেখে নিতে পারেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন, বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে, সালাউদ্দিন আহমেদ, এবং তিনি বলেছেন যে যদি মবের বিরুদ্ধে কোনো মানে মবের এই কার্যক্রমের সঙ্গে বিএনপির কারো জড়িত থাকার ঘটনা মানে বাস্তবতা থাকে, তাহলে তার বিরুদ্ধে বিএনপি দলীয় অ্যাকশন নেবে, এমন কথা সালাউদ্দিন আহমেদ বলেছেন। আবার রিজভির আরেকটা কথা নিয়ে সময় টেলিভিশন শিরোনাম করেছে, আরেকটা স্ক্রিনশট দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, নুরুল হুদার সঙ্গে মব জাস্টিসকারীদের বিচার দাবি রিজভির। এদিকে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান তিনি বলছেন, মব উৎপাদনের দায় পুরোপুরি সরকারের। তিনি সরকারের উপরে দায় চাপালেন এবং এটা যে হচ্ছে এর পেছনে সরকার দায়ী, তেমনটা রাশেদ খান বললেন। আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী শাহজাহান খান আজকে আদালতে হাজিরা দেওয়ার সময় সাংবাদিকদের বলেছেন, এক মাঘে শীত যায় না, মব সৃষ্টি করে মারার বিচার হবে। শাহজাহান খান এমন মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের এক পর্যায়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারা হচ্ছে, এসবের বিচার হবে। হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আদালতে হাজিরে এজলাস থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এটি ঠিক হচ্ছে না, আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারা হচ্ছে। এই যে মব জাস্টিস করে মানুষ হত্যা করলো 162 জন আওয়ামী লীগের নেতাকর্মী, এক মাঘে শীত যায় না, এর বিচারও হবে, এর বিচার হবে না এটা মনে করো না। অর্থাৎ শাহজাহান খানও এক ধরনের ধমক দিয়ে রাখলেন, এক ধরনের শাসিয়ে রাখলেন। তার মানে ব্যাপারটা কোন দিকে যাবে? এরপরে যদি আওয়ামী লীগ কখনো রিটার্ন করে, তাহলে আওয়ামী লীগ এর চাইতে 10 গুণ করার চেষ্টা করবে। তাহলে দেশের অবস্থা কি হবে? সাধারণ মানুষ কিভাবে বেঁচে থাকবে? সাধারণ মানুষ কিভাবে টিকে থাকবে? কিভাবে দেশ এগোবে? দেশের অর্থনীতি কিভাবে এগোবে? এই প্রশ্নগুলো সামনে আসছে এবং এই প্রশ্নগুলোর একমাত্র সমাধান হচ্ছে মব যারা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সরকারের অ্যাকশন। শুধুমাত্র বিবৃতি দিয়ে দায় সারা গোছের কাজ করলে হবে না, অ্যাকশন নিতে হবে। বিএনপিও যেহেতু মতামত দিয়েছে যে যদি মব সৃষ্টিকারীদের মধ্যে বিএনপির কেউ থাকে তাহলে তাকে বিচারের আওতায় আনা হোক। সুতরাং সরকারের জন্য পথ একেবারে পরিষ্কার খোলা। বিএনপির মতো বড় রাজনৈতিক দল যেহেতু মবের বিরুদ্ধে অবস্থান করছে, সেহেতু মানে সরকারের সমস্যা কোথায়? এনসিপি করুক, বিএনপি করুক, ছাত্র জনতা করুক, যেই করুক, মব করছে মানে সে নিশ্চিত আইন লঙ্ঘন করছে এবং ফৌজদারি অপরাধ করছে। সেই অপরাধে তাকে শাস্তির আওতায় আনতে হবে। শাস্তির আওতায় যদি আপনি 2-4 ক্ষেত্রে আনেন, তাহলে মবের সংস্কৃতি বন্ধ হয়ে যাবে। এই যে গতকালকে যার নেতৃত্বে এই মব হলো, তাকে অনেকেই বলছেন যে মবের মানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার, ওয়ান অফ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার সেই লোক। বহু জায়গায় মব সৃষ্টিকারীর নেতৃত্বে তাকে দেখা গেছে। তাহলে কি পুলিশ তাকে চেনে না? সরকার তাকে চেনে না? মানুষ তাকে চেনে না? অবশ্যই চেনে। কিন্তু ব্যাপার হচ্ছে যে তাদের বিরুদ্ধে অ্যাকশান হচ্ছে না। প্রত্যাশা যে অ্যাকশানটা হোক, যেন দেশে মবের কালচারটা বন্ধ হোক। দর্শক, আপনার কি মনে হয় সরকার যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতির আলোকে তারা কি অ্যাকশানে যাবে, নাকি বিবৃতির মাধ্যমেই এক ধরনের আশে পরিণত হবে? সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না, আপনারা সকলেই জানেন কোথায় কি হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা আবারও নতুন করে জানলেন, সমন্বয়ক, উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের সকলেই কঠিন বিপদের মুখে পড়তে চলেছে। এইদিকে ডক্টর ইউনূসের উপর আন্তর্জাতিক চাপ আসা শুরু করেছে। প্রিয় দর্শক, এই সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাই না, শুধু এটাই বলবো, বাংলাদেশ কঠিন হুমকির মুখে পড়তে পারে মবকে কন্ট্রোল না করার কারণে। প্রিয় দর্শক শ্রোতা, এইদিকে সেনাপ্রধানও কঠিন অ্যাকশনে যাচ্ছেন। যাই দর্শক, সবকিছু মিলে দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না। দর্শক, এই সম্পর্কে আপনারা কি বলতেছেন? আজকের এই ভিডিওটি যে আপনারা সম্পূর্ণ দেখলেন, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। প্রিয় দর্শক মন্ডলী, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।